الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر محبة درود إبراهيم بني. اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زبان كل شكل درود করতে সমস্যা কি? قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلاة واحدة فقد صلى الله عليه 10 صلوات. আল্লাহ রাসূল বললেন মহব্বতে যারা আমার উপর একবার দুরূদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত বর্ষিত করবেন। সুবহানাল্লাহ। দরুদ ইব্রাহিম জানি তো আমরা? জানি। বলেন সবাই জানে? জানি। নামাজের মধ্যে পড়ি নাকি? তাশাহুদের পরে শেষ বৈঠকে তাশাহুদের পরে দরুদ ইব্রাহিম পড়ি। এই দরুদের নাম দরুদ ইব্রাহিম বলে। দরুদ শরীফ। কেন ইব্রাহিম বলা হয়? যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আগে আল্লাহ তাআলা রহমত বর্ষিত করেছেন, বরকত বর্ষিত করেছেন। এই জন্য উদাহরণ নিয়ে আসছেন দুরূদের ইব্রাহিমের মধ্যে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যেভাবে রহমত বর্ষিত করেছেন, বরকত বর্ষিত করেছেন, ঠিক সেইরূপ ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার বংশগণের উপর তুমি রহমত এবং বরকত বর্ষিত করো। ঠিক না? এই জন্য সকলের জবান খুলে আমরা মহব্বতে দরুদ ইব্রাহিম বলবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. زبان قولي شغل بني بلا والعلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا दिन की सूरज डूब रही है हम लोगों के सामने क्या जवाब है रोज़ महशर मुस्तफा के सामने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमाले हसनत जमीउ सल्लू रस्म आजा रह गई है रूह दिलाली न रही हर्फ कुरान रह गई है आमिल कुरान न रही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमाले हसनत जमीउ सल्लू अलैहि वाली সকলে জবান করে জিকির করব আর একটু খালি জায়গাগুলো পূরণ করবো সামনে চলে আসছে হ্যাঁ জিকিরের সাথে সামনে চলে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই আমার সামনে চলে আসছে আমার সামনে জমে বসবেন দূরে ছিটাছিটি অবস্থায় না থেকে খালি জায়গাগুলো পূরণ করে একটু মহব্বতের সামনে চলে আসেন লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ে তাকবীর আসলে ভাই আপনার সামনে আসবেন না আপনার সামনে আসবেন না আমার কথা শুনবেন না হ্যাঁ আমার কথা যদি না শুনেন তাহলে ওহিনিয়া আসে বলতে করো এই নবী পড়ুন রবি উত্তর দেন মানা বেকারি আমি পড়তে পারি না বলুন সুবহানাল্লাহ আবার একরা রাসূল বলেন মানা বেকারি আমি তো জানি না পড়তে আবার জিবরিল বলেন একরা ওকে রাসূল পড়ুন রাসূল বলেন মানা বেকারি আমি তো পড়তে জানি না আল্লাহর কাছে জিবরিল যা বলে রব্বুল আলামিন তুমি কার কাছে পাঠাই দেয় আমি বলে একরা পড়ো আর বলে আমি পড়তে জানি না আল্লাহ বললে জিবরিল তরিকাটা ঠিক হয় না তরিকা হলো সিনাদার সিনাদার সাফিনা এলেন তো সিনায় সিনায় ঢুকে নৌকা ভরে আসে না তুমি যাই আমার বন্ধুর একটু বুকের সাথে চাপ দিয়ে দাও আমার বন্ধুর বুকের সাথে চাপ দাও তারপরে এলেন ঢুকে যাবে ভিতরে জিবরিল রাসূলের সাথে আলিঙ্গন করলে বুকে বুক মিলে চাপ দিলেন বলুন সুবহানাল্লাহ এবার যখন ইকরা বলছে খালি ইকরা বাস জিবরিল ইকরা বলে আর রাসূল সঙ্গে সঙ্গে ইকরা বিসমি রাব্বিকা পড়তে শুরু করলেন সুবহানাল্লাহ আপনারা যারা দূরে আছেন আপনারা আওয়াজ শুনবেন যদি হুজুরের আওয়াজ কোকিল কণ্ঠী হয় তাহলে থাকবেন আর যদি কাউয়া কণ্ঠী হয় তাহলে ওই কণ্ঠী পালাবো তাই না আপনারা আওয়াজে আপনারা আসছেন ওয়াজ যারা ওয়াজ শুনতে আসছেন তাদের আল্লাহ পাক কলব ওয়াজ করে দেন যারা শুনবে ওয়াজ আল্লাহ তার কলব করবে ওয়াজ ঠিক কিনা আর যারা শুনবে আওয়াজ তারা তাড়াতাড়ি কে বলেন এই তো ভাইরা আসেন না আসেন সামনে আসেন একটু কোরবানি করেন সামনে আসেন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ এটার কি আমার কথা বোঝেন না নাকি না বুঝিও বুঝে না সামনে আসেন সামনে গায়ে গায়ে লাগে বসে সবাই আরো আরো সামনে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিয়া প্রধান তালিম ও সুন্নাহ হাফিজ ও তিনখানা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও নূরানী ছাত্রদের প্রদর্শন উপলক্ষে দ্বিতীয় বার্ষিক এক বিরাট ওয়াজ মাহফিল আজকের মাহফিলের প্রধান অতিথি আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি দিগার ওলামা কেরাম বিভিন্ন অঞ্চল থেকে আশিকিনের জাকিরিন আল্লাহর প্রেমিক বান্দারা পর্দার লাভলা সবলা দিনদার আমার মা বোনেরা সর্বদা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এমন একটা দামি মজলিস কোরআনের মজলিস হাদিসের মজলিস
তথা রসুলের জামানে বেহেশতের বাগান। কোন বাগানে? ধরে বলেন কোন বাগানে? আমার সঙ্গে কথা বলতে হবে। আমি ওই বক্তা না, আমি ওয়াজ করবো, আপনারা ঘুম। এক বক্তা ওয়াজ করতেছিলেন চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে ওয়াজ করতেছেন। চোখ খোলার পরে দেখেন 2 ঘন্টা পরে চোখ, 2 ঘন্টা পরে দেখে একটা লোক আছে খুব কাঁদতেছে, খুব কাঁদতেছে, আর কোনো লোক নাই। আরেকটা লোক আছে মাইক ওপেন। এখন বললো, ভাই আপনি এত কাঁদতেছেন কেন? নিশ্চয়ই আমার ওয়াজ ভালো লাগছে। না ভাই, আপনার ওয়াজে আমি কাঁদি না। আপনি যখন ওয়াজ করেন আপনার দাড়িটা নড়ে। আমার একটা বকরি ছিল, মারা গেছে, ওই বকরিরও দাড়ি। আপনার দাড়ি দেখে, নড়ার দেখে আমার বকরির দাড়ির কথা মনে পড়ে। এই জন্য আমি আমার বকরির মায়া কাঁদছি। কথা বলছেন? আরেক বক্তা ওয়াজ করতেছে, চক্ষু বন্ধ করে, খোলা দেখে কেউ নাই, খালি মাইক অপারেটর আছে। যাক, একটা লোকটা পাওয়া গেল আমার ওয়াজ শুনতেছে। এখন মাইক অপারেটর কত? হুজুর আমি আপনার ওয়াজ শুনতে বসি না, আমি মাইক অপারেটর জন্য বসি। আমার সঙ্গে কথা বলতে হবে, রাজি আছে? সবাই বলবেন কাকে ভয় করেন? আপনারা বর্তমান কাকে ভয় করেন? জোরে বলেন। সে আল্লাহর আওয়াজ বলন্দ করবো। হলো না 16টা বৎসরে আওয়াজকে বলন্দ করতে পারি না, অনেক বাধা ছিল, ঠিক কিনা? আমাদের বাংলাদেশ থেকে জয় বাংলা জয় শ্রীরাম হয়ে ভারতে চলে গেছে নাকি? একটা সময় বাংলাদেশে ভূত পেটনি ছিল, এখন এগুলো সব ভারতে দেখাই দিচ্ছে। বাংলাদেশে আর ভূত পেটনি নাই। স্বাধীনের পর করে দেখে এই বাড়িতে মহিলার ভূত ধরছে, ওই বাড়িতে মহিলার ভূত ধরে, এই ভূতের ঘরে খালি ভূত ছাড়াছাড়ি নিয়েছিল। কি বলেন ঠিক কিনা? কথা বলেন। সব ভারতে পাড়ি দিচ্ছে। বাংলাদেশে 2 নম্বর মানুষ থাকবে না, 2 নম্বর মানুষের ঠিকানা ভারত। বাংলাদেশে কোন চোরের ঠাঁই হবে না, চোরের ঠাঁই ভারত। বাংলাদেশে কোন লুণ্ঠনকারী থাকতে পারবে না, তার ঠিকানা হবে ভারত। কথা বলেন। আমরা ভারতকে হুঁশিয়ার করে দিয়েছি, বাংলাদেশের দিকে চোখ রাঙাও, তোমার চোখ বাংলার 18 কোটি মানুষ তুলে নেবে। ঠিক কিনা? আমরা কাকে ভয় করি? আওয়াজে বোঝা যায় না, আওয়াজে বোঝা যায় না। এখন অনেক মানুষ তকবির দেন না, বসে আছে। কারণটা কি? আল্লাহ তকবির দিলে আল্লাহ বেজার হবেন, আল্লাহ খুশি হবেন। খালি খুশি হবেন না, এক একটা হদের সব দিয়ে দেবেন, মকবুল হদের সব আমল নামায় দিবেন। আল্লাহকে যখন মহান বলবেন, আল্লাহ বলে আমি তোমাকে দুনিয়াতে মহান বানায় দেব, আমি সম্মানিত বানিয়ে দেব। এই তকবীর ডাকাত, ছিনতাইকারী, হিংস্র প্রাণী যেই সামনে আসুক না কেন, ঝড় তুফান, খালি বলবেন আল্লাহু আকবার, আল্লাহর সামনে সব থেমে যাবে। ছিনতাইকারী, ডাকাত থেমে যাবে যদি তকবীর জোরে দিতে পারে। এই জন্য তকবীরটা জোরে দেবো। সময় যেমন খুলবো না বন্ধ রাখবো? এটা গামছাটি বন্ধ করে রাখবো। কেন ভয় কিসের? ঠান্ডা তো নাই ভাই, ঠান্ডা আছে। এখন আমার সাথে স্লোগান দেন, গরম হয়ে যাবে। দেখবেন জ্যাকেটের বুতাও খুলে ফেলবেন ইনশাআল্লাহ। ইমানি জজবা যখন আসবে ঠান্ডা পালিয়ে যাবে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। কোরআন ঘরে ঘরে জ্বালাবে না। 16 বছর ভয় করছি, এই জন্য ঘরের কথা করছি। এরা কি সে ভয় আছে? সেই ভয় নাই। সংসদে যদি কোরআনের আলো জ্বলে, প্রতিটি মানুষের ঘরে এই আলো চলে যাবে, ঠিক কিনা? বাংলাদেশের সবকিছু পাশ হয় সংসদে, এদেশের বয়স্ক ভাতাও পাশ হয় সংসদে, বিধবা ভাতাও পাশ হয় সংসদে, ঠিক কিনা? সংসদে যদি কোরআনের আলো জ্বলে, এদেশের মানুষের হিংসা থাকবে না, এদেশের মানুষ আর খুন হবে না, কোন মায়ের কোল খালি হবে না। কি বলেন? সব ভালো হয়ে যাবে, শান্তির দেশ হয়ে যাবে, সুখের দেশ হয়ে যাবে। ছোটরা বড়দের শ্রদ্ধা করবে, বড়রা ছোটকে স্নেহ করবে, এই সব পরিবেশ তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? আল কোরআনের আলো বলতেছেন না, তার মানে তাই জ্বালাবেন না।
নাকি আপনি আগের স্লোগান ধরে থাকবেন? আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আজকের মাহফিল থেকে পরিবর্তন করতে হবে সিদ্ধান্ত। জীবনে যতগুলো ভুল করেছি তওবা করে উঠতে হবে এখান থেকে। কি বলেন? পাতান চলে গেছে, ধানগুলো রয়ে গেছে, কিছু পাতান চলে গেছে, আর কিছু পাতান যাওয়ার প্রক্রিয়া আছে। আজকের মাহফিল দীর্ঘদিনের পরিশ্রমের বেহেশতের বাগান। এই বাগান জীবনের শেষ, কারো শেষও হতে পারে, সামনে আর বাগান নাও হতে পারে, ঠিক কিনা? অতএব এই বাগানের মূল্য দিতে হবে। নিশ্চয়ই এই বাগান আল্লাহর প্রিয় বাগান। ঠিক আছে কিনা? এই বাগানে বসে আছেন, গুনাহ মাফ হচ্ছে। এই বাগানে বসে আছেন, আপনার নেকি পাচ্ছেন। এই বাগানে বসে আছেন, আপনার বাবার কবর আযাব বন্ধ হয়ে গেছে। এই বাগানে বসে আছেন, আপনার প্রিয়জনের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। আর যারা চলে যাচ্ছেন, মজুরি কি হাফ বেলা না ফুল বেলার মজুরি হয়? আমরা যেখানে সময় দিই, কাজ করি, শ্রম দিই, ফুল বেলা দিই নাকি? সন্ধ্যার আগে হাত টাত বেয়ে মালিকের সামনে গিয়ে একটু আদবের সাথে দাঁড়াই, স্যার কাজ শেষ, আদি সাহেব কাজ শেষ, তাহলে মজুরিটা দেন, আমরা সকাল সকাল বাড়ি যাই নাকি? সন্ধ্যা হওয়ার আগে বাড়ি চলে যাই। আচ্ছা আচ্ছা, এই নাও তোমাদের মজুরি নাকি? আর যদি আপনি হাফ বেলা কাজ করে মজুরি চান দেবে, মজুরিটা দেবে না, আপনাকে পিছন দেবে, ঠিক কিনা? যারা চলে গেছেন মজুরি পাইন নাই, কিছু দেখেও কাটা দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? সুতরাং এটা মাহফিল, এটা আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা, এটা বেহেশতের বাগান। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা স্লোগান দেব, তোমার নেতা আমার নেতা, পারবেন সবাই? মাশাআল্লাহ। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। অনেকে বলেন আপনার আরেকটা নেতা আছে, বোঝা গেল আপনি আরেকটা নেতা লালন করেন নাকি? এই জন্য আপনি স্লোগান দেননি। আপনি যদি স্লোগান দেওয়ার অভ্যাস না করেন, আপনারা ন্যাশনাল স্লোগান দিতে পারবেন, জবান বন্ধ হয়ে থাকে। আর যে বলবেন না বিশ্বনবী মুস্তাফা, তাহলে বিশ্বনবীকে আপনাকে আপনার নেতাও হবে না, আপনি তার উম্মত হবেন। এই জন্য স্লোগান ধরে দিতে হবে, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা তোমার নেতা আমার নেতা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাংলাদেশের জমিন উর্বর হয়ে গেছে, বাংলাদেশের জমিন উর্বর। 53টা বৎসর আমরা শাসক পেয়েছি, ইসলামী শাসক পাই নাই, ন্যায় পরায়ণ শাসক পাই নাই, ইনসাফ ভিত্তিক শাসক পাই নাই। আমার মনে হয় আল্লাহ তাআলা আগামী দিনে একজন ইনসাফ ভিত্তিক শাসক বাংলার জমিনের জন্য বরাদ্দ করে রেখেছেন, ঠিক কিনা? সেই সময়টা খুব কাছাকাছি চলে আসতেছে। খালি অন্তর্বর্তী সরকার নির্বাচন দিলেই চলে আসবে, বলেন ঠিক কিনা? আমাদেরকে আর কেউ ভুলাতে পারবে না, আর ধোকা দিতে পারবে না। সব মার্কা দেখেছি, সবার শাসন দেখেছি, ঠিক কিনা? কেউ আর বলতে পারবে না এবার একবার আমাদের শাসন দেখান। একমাত্র বলতে পারবে ইসলাম। কথা বলে ঠিক কিনা? ইসলামের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই থাকবো। কারা কারা হাত তুলে দেখাও, আল্লাহ কবুল করুন, আমিন। 53 বছর পরে সুযোগ আসছে, আসবে ইনশাআল্লাহ। আপনি না চাইলেও আল্লাহ করে দেবে ইনশাআল্লাহ। আমরা চাই নাই এই সরকার চলে যাক, কেউ চায় নাই, কোন রাজনৈতিক দল চায় নাই, দেখাইতে পারবেন না। কোন রাজনৈতিক দল চায় নাই, দেশের মানুষও চায় নাই যে সরকার চলে যাক। এটা আল্লাহর কারামতি লীলা খেলায় চলে গেছে, ঠিক কিনা? কাকে দোষ দেবেন? দোষ দেওয়ার মতো কিছু নাই, বলেন কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা দেশকে ভালোবাসে। আল্লাহ তাআলা কি আপনারা বসে আছেন, রহমতের বাড়ি বসেন। আল্লাহ নবী, তার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 3000 মর্যাদা দিয়েছেন। 3000 মর্যাদা দিয়ে আল্লাহ নবীকে প্রেরণ করেছেন। আনা বয়স মুআল্লিমান নবী বলেছেন, আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন, মূর্খ বানাইয়া পাঠান নাই।
আল্লাহ 1 লক্ষ মতন করে 2,24,000 পয়গম্বর জমিনে পাঠিয়েছেন। সমস্ত নবীদেরকে শিক্ষক বানাইয়া, মুআল্লিম বানাইয়া, শিক্ষার জ্ঞান দিয়ে আল্লাহ জমিনে প্রেরণ করেছে। একজন নবী মূর্খ হয়ে আসেন না। কোন নবী পৃথিবীর কোন মানুষের কাছে শিক্ষা দেননি। আজকে এই মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা হলো ইলমে নবী, আসমানি ইলম, ঠিক কিনা জোরে বলেন? এটাকে বলা হয় ইলম। আর স্কুল, কলেজ, ভার্সিটি, বুয়েট, মেডিকেলে যেটা পড়া হয় এটাকে বলে ফান, এটাকে ইলম বলা হয় না। কি বলা হয়? ফান। ফান মানে খাওয়া বাঁচার শিক্ষা। পৃথিবীতে যত শিক্ষা আছে কিসের শিক্ষা? খাওয়া বাঁচা, ভালো খাওয়া যায়, ভালো থাকা যায়, ঠিক না? ডাক্তারও ভালো খায়, ভালো থাকে, ইঞ্জিনিয়ারও ভালো খায়, ভালো থাকে। এই শিক্ষাটা হলো দুনিয়ার খাওয়া বাঁচার শিক্ষা। আর ইলম যেটা আসমানি ইলম, কোরআনের শিক্ষা, খাওয়া বাঁচার শিক্ষা না, আল্লাহকে পাওয়ার শিক্ষা, আল্লাহ পর্যন্ত যাওয়ার শিক্ষা। এই ইলম তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে, তোমাকে মেরাজ ঘটায় দেবে, ঠিক কিনা? কোন শিক্ষা বড়? এই শিক্ষা বড়, কোরআনের শিক্ষাই বড়, ঠিক কিনা? আল্লাহ পর্যন্ত চলে যেতে পারবেন। জিবরিল আমিন আল্লাহু আকবার। একদিন আল্লাহকে বলে, রব্বুল আলামিন, তোমার বান্দার জান্নাত তো বানাইছো, বিশাল জান্নাত, আমি একটু ভ্রমণ করতে পারি, ঘুরে আসতে পারি? আল্লাহ বলেন, তুমি জান্নাতে যাবে, যাও, ঘুরে আসো, আমি তো সৃষ্টি করেছি আমার বান্দার জন্য। তখন বান্দার সৃষ্টি হয়। জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন 600 পাখা দিয়েছেন। একবার যদি পাখা মারে 70,000 মাইল চলে। সুবহানাল্লাহ। কত হাজার? 70,000, 70। এভাবে জিবরিল আমিন দীর্ঘ সময় জান্নাতে উড়লেন, কিনারায় পৌঁছতে পারলেন। সুবহানাল্লাহ। দেখছেন? শত শত বছর ঘুরলেন, কিনারা খুঁজে পারলেন। জিবরিল হতাশা হয়ে গেলেন, আর সাহস নাই, কোথায় যায় ঠিক, এই দরিয়ার তো শেষ নাই, আবার ফিরলেন। আল্লাহ বলে, রব্বুল আলামিন, আমার বান্দা তো ছোট ছোট, এত বড় জান্নাত দিয়ে কি হবে? এত বড় জান্নাত কেমনে বসবাস করবে? আমার আল্লাহ রব্বুল আলামিন এক একটা জান্নাত থেকে বাগান দিবেন। বাগানটা হবে 70,000টা বাগান থাকবে একটা জান্নাতের মধ্যে। আর এক একটা বাগান 70,000 বাগানে, এক একটা বাগানে 40,000 ফুটার ফল হবে। আর এক একটা ফলের মধ্যে আমার আল্লাহ 70,000 ফুটার সার দিয়ে দিবে। মনে করছেন এক একটা বাগানের মধ্যে 40,000 নহরের নদী হবে, নহর চলতে থাকবে 40,000 বাগানের মধ্যে 40,000 নহর হয়ে যাবে। দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, মিষ্টি পানির নহর থাকবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় খান তো কিসে স্বাদ পায়? জিহ্বা। মিষ্টি খান স্বাদ পায় কি? হ্যাঁ, 1 কেজি মিষ্টি চিড়াহাট থেকে কিনে গাঁত পাইতেন তো, সারা শরীরে মেখে নেন, মিষ্টি পাবেন, স্বাদ পাবেন? রসমান যদি গোসল করেন স্বাদ পাবেন? স্বাদ কে পায়? এই জিহ্বায় দিলে স্বাদ পায়, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আমার বান্দাকে যদি জিহ্বায় স্বাদ দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হব না। আমার জান্নাতের ফল, এক একটা ফলের মধ্যে আমি আল্লাহ 40 প্রকার স্বাদ রেখেছি, একের সঙ্গে সমান পরিমাণ স্বাদ অনুভব করবে। জান্নাতের মধ্যে শুধু জিহ্বা স্বাদ গ্রহণ করবে না, শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ হাড় আছে জিহ্বার মতো সম পরিমাণ স্বাদ অনুভব করবে। শুধু চামড়া স্পর্শ করবে এমন নয়, শরীরের মধ্যে যতগুলো পশম আছে প্রতিটি পশম জিহ্বার মতো ওই স্বাদ গ্রহণ করতে পারবে। আল্লাহু আকবার। আল্লাহ কি খেলা খেলে রাখছেন জান্নাতে, বুঝতে হবে। জিবরিল ক্লান্ত হয়ে আসলেন, আল্লাহ এত বড় জান্নাত তোমার এই বান্দা কেমনে বসবাস করবে? আল্লাহ বলেন, জিবরিল সময় মতো জবাব পাওয়া। মানুষ দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহ রাসূল মদিনায় গেলেন। এবার জিবরিলকে বলা, জিবরিল মদিনায় যাও, মদিনায় মানুষের রূপ নিয়ে যাবা। এক আল্লাহর বান্দা এশা নামাজের পরে সবার শেষে বের হয়, সবাই চলে যায়, সে নামাজ পড়ে তার সঙ্গে দেখা করবে। দেখা করে বলবে, তুমি মানুষের রূপ নিয়ে যা, বলবা জিবরিল কোথায় আছে, আমার এই বান্দার তোমার ঠিকানাটা বলে দেবে, তুমি যাও। এবার গেছেন মদিনায়, গিয়ে দেখেন সবাই চলে গেছে, এক ব্যক্তি নামাজ পড়ছে। সালাম ফিরানোর পরে বলে, হুজুর আপনার সঙ্গে একটু দেখা করে কথা বলতে আসছিল। কি কথা? আমার সাথে 16 বছর
আমাদেরকে ডাকে নাই। এখন ডিসিও ডাকে, এসপিও ডাকে, ইউনো ডাকে, পুলিশ কমিশনার ডাকে, ডিআইজি ডাকে, পুলিশ কমিশনার, ডিএমপি সবাই ডাকে, হুজুর একটু দোয়া দিয়ে দেন। ঠিক কিনা? দেখেন আল্লাহ কি খেলা। কিছুদিন আগে হুজুরদের ঠিকানা ছিল জেলখানা, আর আল্লাহর মতন হুজুর আমার স্টেজে আসছে, যারা জেলখানায় ঢুকাইছে তারাই এখন জেলখানা। কি আল্লাহর খেলা, লীলা খেলা দেখেন। জয় পরাজয়ের খেলা আল্লাহ খেলতে থাকেন, বলুন সুবহানাল্লাহ। এবার নমরুদ ইব্রাহিম রে অগ্নির মধ্যে ফেলে দিল। এবার ইব্রাহিমকে যখন নমরুদ অগ্নি ফেলে দিল, নমরুদ আনন্দ করতে পারে ইব্রাহিম শেষ, আমার খোদাই কেড়ে নেওয়ার মতো এই জমিনে আর কেউ নাই, বলুন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলে আকুল কুল্লা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তোর মধ্যে জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ দিলাম। আমি আল্লাহ তোর জ্বালানোর ক্ষমতাটা বন্ধ করে দিলাম। আমার বন্ধর জন্য শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও, এসি হয়ে যাও। আমার বান্দার জন্য, আমার বান্দার ইব্রাহিমের ঠান্ডা লাগে যেন সর্দি না লাগে, আবার এমন গরম না লাগে ঘাম বয়ে যায়। শীতাতপ নিয়ন্ত্রিত এসি, বুঝলেন তো? এসি এখন তো মসজিদে মসজিদে এসি, কি বলেন, ঠিক না? এবার নমরুদ আনন্দ ফুর্তি করে ইব্রাহিম শেষ, ইব্রাহিম শেষ। নমরুদের মেয়ে নমরুদের পাশে দাঁড়িয়ে জবানে আওয়াজ আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদ ক্ষিপ্ত হয়ে গেল, না মেয়ের উপরে এই তুমি কি বললে? বলে বাবা তুমি কি দেখো না ইব্রাহিম আগুনের ফুল বাগানে বসে আছে? ইব্রাহিম সঠিক, তুমি ভুল, এই জন্য আমি ইব্রাহিমের কারণে বলেছি, বলুন সুবহানাল্লাহ। বাংলার মুসলমানের উপরে মিথ্যা চাপিয়ে দিয়েছিল জাতির জনক আরেকজনকে বানিয়েছিল, ঠিক কিনা? মুসলমানের জাতির জনক ইব্রাহিম, কথা বলে ঠিক কিনা? এখন বলতে সমস্যা আছে? এই কথাটা যদি আমি 1 বছর আগে বলতাম, এই চিরাহাটি ডোমার থেকে 2 ভ্যান পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে দেন। কথা বলেন, ওই ভ্যান কই, পুলিশ কই এখন? নমরুদ কয় ইব্রাহিম আল্লাহ কত পাওয়ার আছে, আমার সঙ্গে যুদ্ধ করতে পারে। ইব্রাহিম তাহাজ্জুদ নামাজ পড়িয়া চোখের পানি ছেড়ে বলে আল্লাহ, নমরুদ বলে তোমার সঙ্গে যুদ্ধ করবে। আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলে ইব্রাহিম তাকে রেডি থাকতে বলো, আমার বাহিনীও রেডি আছে। ইব্রাহিম বলে রব্বুল আলামিন তোমার কোন বাহিনী রেডি রাখছো? আল্লাহ বলেন আমার মোশা বাহিনী আমি রেডি করে ফেলছি। বলেন সুবহানাল্লাহ। কামানের মোকাবেলা আল্লাহ কামান পাঠান না, কামানের মোকাবেলা আল্লাহ পিঁপড়া পাঠায় দেন, ঠিক কিনা? কামানের মোকাবেলা পিঁপড়া পাঠায় দেন। আপনার বাদশাহ কাবা ধ্বংস করতে এসেছিল হস্তি বাহিনী নিয়ে। কি বাহিনী নিয়ে? ও আনছে হস্তি বাহিনী, আল্লাহ পাঠাইছে ছোট ছোট পাখির বাহিনী। বলুন সুবহানাল্লাহ। বাইরা নাবাবি তারবিহিম বিহিজারাতিন মিন সিদ্দিন, ছোট্ট ছোট্ট পাখি, একটা বুটের মতো দানা, এটা মুখে নেওয়ার শক্তি ছিল, বাস এদের এতটুকু শক্তি। ছোট ছোট পাখি, কোথায় হাতি আর কোথায় ছোট পাখি। পৃথিবীতে যত প্রাণী আছে সবচেয়ে বড় প্রাণী হলো হাতি, আর সবচেয়ে ছোট্ট প্রাণী হলো পাখি। কি বলেন? এটা ওটার সাথে মোকাবেলা করে ওরা ধ্বংস হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর নমরুদের বাহিনী ধ্বংস হয়ে গেল বসার দ্বারা। নমরুদ সঙ্গে সঙ্গে উপরে চলে গেছে। আপনারা জানেন বুশ যখন ক্ষমতা ছিল, বুশের শত্রু ছিল মুসলমানদের মধ্যে ওসামা বিন লাদেন। এই বুশের চুলগুলো কিন্তু ছিল শোয়া, যখন ওসামা নাম শুনতো চুলগুলো খারাপ হয়ে যেত ভয়ে। মাঝে মাঝে ওসামার ভয়ে প্লেন নিয়ে উপরে থাকতো, রাত কাটাইতো, দিন কাটাইতো প্লেনের মধ্যে। যখন শুনতো ওসামা নাই, আবার জমিনে নামতো। একদিন সে চুল কাটতে গেছে, চুলগুলো নাতি খাড়া করতে পারতেছে না, কাটতে পারতেছে না। তখন কানে কানে বলছে ওসামা লাদেন বলে আবার এই যুক্তরাষ্ট্রে ঢুকবে, তখন ভয়ে কাটা হয়ে চুলগুলো খাড়া হয়ে বাস নাপিত আরামে কাটছে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন আসার সময় মশা বাহিনী কোরআনের কথা বানানো না, এই মশায় মশা ধাক্কা ধাক্কি করতে একটা মশা ল্যাংড়া ঠ্যাং ভাঙে গেছে। আর ওটা তো মেডিকেল নাই, ব্যান্ডেজ করতে পারে নাই, ওই অবস্থায় ল্যাংড়া অবস্থায় চলছে। বদরের যুদ্ধে দুই ভাই
12-13 বছর বয়স। মায়ের কাছে শুনলে নবীজির দুশমন বদরের প্রান্তে আসছে নবীকে মারার জন্য, নবীকে হত্যা করার জন্য আবু জাহাল বদরের প্রান্তে চলে আসছে। আবু জাহাল একজন পারদর্শী ছিল, বড় মারা পারদর্শী, 3 মারার পারদর্শী, শক্তিশালী ব্যক্তি ছিলেন, উঁচা লম্বা ছিলেন। মায়ের কাছে শুনলেন মা মুআবিদ যে রাসূলের দুশমন আবু জাহাল বদরে চলে আসছে নবীজিকে মারার জন্য। দুই ভাই এখন পরামর্শ করে নবীর দুশমনকে আমরাও তো মারতে পারি। আবু জাহাল শক্তিশালীর মোকাবেলায় আল্লাহ শক্তিশালীকে পাঠায় না, ঠিক কিনা? কাকে তৈরি করলেন? মুআজ মুআবিদ 12-13 দুইটা ভাই খেলাধুলা করে মাকে বলে, মা গো, ও মা, তুমি আমাদের বিদায় দাও, নবীর দুশমনকে আমরা 2 ভাই হত্যা করবো, তারপরে বাড়িতে ফিরবো। নবীর দুশমনকে মারা না পর্যন্ত আমরা এই বাড়িতে আর কোনোদিন আসবো না। ইশকে মাহবুবে খুদা, इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर इमाम कामिल नहीं। তোমার বাবার বিরুদ্ধে বললে তুমি রাষ্ট্রদ্রোহী মামলা করো, নবীর বিরুদ্ধে কথা বললে তুমি তার গ্রেফতার পর্যন্ত করো না। আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে গেছে, গজব ফেলাইছে তোমার উপরে, ঠিক কি না? নবীর বিরুদ্ধে কথা বলতো, তাকে গ্রেফতার করা হতো না। বাংলার সাধারণ মানুষ রাস্তায় মিছিল করা হতো, তাদের উপরে পুলিশ বাহিনী পিটাইতো তাদেরকে, ঠিক কিনা? আর বাবার বিরুদ্ধে বললে তুমি রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া জেলখানায় ঢুকাইছো, ঠিক কিনা? আপনারা তো জিও বলেন না, আপনারা তো জিও বলেন না, তো কেমনে হবে বলে? যারা প্রকৃত আল্লাহকে ভয় করবে আল্লাহ 2টা জান্নাত তারে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বড়টা আমার জন্য, আমি যেন বড়টার ধরতে পারি। আল্লাহকে তুই তো ন্যাংরা, তুই কেমনে ধরবি বড়টাকে? আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। এখন ডাক্তার দেখেন চাক ভেঙে গেছে, আর আমি কি করবো? বড়টা আমার জন্য রেডি করে রেখো। এবার নমরুদ যখন জানতে পারলো মশা নাকের মধ্যে ঢুকে আর মস্তিষ্কে চলে যায়, এইভাবে সৈন্যরা মারা যাচ্ছে। নমরুদের একটা ছিল পাখি, যে পাখির উপরে 1000 সৈন্য নিয়ে আসমানে উঠতে পারতো, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে পারতো। এবার ওই পাখি আসে উপরের দিকে উঠে গেল, ন্যাংরা মশা থেকে উপরে যাবে কি আসতে আছে। আল্লাহ বলে তুই যার চাইছো সে আইসা গেছে, যা তুই কাছাকাছি চলে যা। ওইটাই হলো নমরুদ। এই ন্যাংরা এক ঠ্যাং বাইরে ফেলেন যাক, ভিতর দিকে গেছে। সুবহানাল্লাহ। মার মুআবিদ 2 ভাই যখন শুনলো 2 ভাই 2টা ছুরি, আম কাটা ছুরি নিয়ে বদরের প্রান্তে চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। নবীর দুশমনকে মারার জন্য। কাকে? বাংলার জমিনে এই অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী নতুন করে বাংলা সাজিয়েছে। এই দেশে যদি সেকেন্ড টাইম কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, বাংলার মুসলমান তাকে ছাড় দেবে না, ছাড় দেবে না, ছাড় দেবে না। এই সাহস আর কারো দেখানোর সুযোগ নাই, ঠিক কিনা? এবার খালি নবীর বিরুদ্ধে কথা বলে দেখো, কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখো, বাংলার মানুষ তোমাকে 1 সেকেন্ড টাইম দেবে, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। আগে পুলিশ আমার বাইকে মোটরসাইকেলে যখন যাইতাম ঢাকা শহর যখন ঘুরতাম, আমাদেরকে টার্গেট করে ধরত, মক্কেল পাইছি, মক্কেল মনে করতো, কিছু কামাই করার জন্য ধরতো। রাতের বেলা ওয়াজ করে যাইতাম, কোথেকে আসছেন, কোথায় ওয়াজ করছেন, কাগজ দেখান, ওখানের অনুমতি দেখান, এই দেখান, ওই দেখান, নাহলে 1000 টাকা। এখন রাস্তাঘাট দেখলে হুজুর আসসালাম, দোয়া করবেন, দোয়া করবেন, খালি দোয়া দেয়, পয়সা দেয়। বলুন সুবহানাল্লাহ। আপনাদের তকবীরের আওয়াজ নাই। আপনারা কি ব্রয়লার খান? গরু খাবেন, গরু, গরু, গরুর গোশত খাবেন, নিজের বাড়িতে না হলেও শ্বশুর বাড়ি যায় খাবেন। গরুর ইমান দাদা হবে। গরু ঢাকা শহরে দাম বেশি, তোমার এটাই দাম কম, ঠিক কিনা? বাইকিং করে 500, 550, ঢাকায় 800, 850। বিভাগের শহরে দাম বেশি। ওই তো বললাম নিজের বাড়ি নাই, শ্বশুর বাড়ি যেতাম। নিজের শ্বশুর বাড়ির দরকার নাই, যে কোনো শ্বশুর বাড়ি দেখো।
গরু খাবেন, গরুর মধ্যে ইমান শক্তি আছে। ভারতে গরু বন্ধ করে দিয়েছে যাতে ভারতের মুসলমান গরু খাইতে না পারে। ও মোদি, তোমার গরু দরকার নাই, ভারতের মুসলমান তাহাজ্জুদের সময় গরু জবাই করে খাওয়া যায়। এই জন্য ভারতের মুসলমান সাথে মোদি পায় না, ঠিক কিনা? তাই আমরা বলতেছিলাম দুই ভাই কত রেখেছেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আশরায়ে মুবাশশিরা একজন সাহাবা, সম্পর্কে চাচা হয়। যা বললেন, চাচা এবার তোমরা কেন আসছো? নবীর দুশমন নাকি আসছে? আমরা দুই ভাই শপথ করেছি নবীর দুশমনকে জমিনে রেখে আমরা বাড়িতে ফিরে যাব না। নবীর দুশমনে আমরা মারবো। বাবা তোমরা কেমনে মারবা? তোমরা কি আপনি টার্গে চিনো? চিনাইছেন? ওরে বাপ, ওর ঘোড়া তো অনেক উঁচু বাবা, সে উপর থেকে তরবারি ব্যবহার করে তোমাদেরকে শহীদ করে দেবে। বাবা যাওয়ার দরকার নাই। বলে না চাচা, আমরা শপথ করেছি, মায়ের কাছে ওয়াদা করে আসছি, আল্লাহর নবীর দুশমনকে ছেড়ে আমরা বাড়ি ফিরবো না, মদিনায় যাব না। আপনি একটু দেখায় দেন। মদিনা থেকে 70 কিলোমিটার, বদর প্রান্ত দুই ভাই দৌড়ে দৌড়ে 70 কিলোমিটার চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। দেখেন নবীর কত ভালোবাসে। এবার চাচা দেখায় দিলেন, ওই যে বড় উঠে উঠে ঘোড়ার উপরে বসে আছে, ওই ব্যক্তি হলো আবু জাহাল। আবু জাহালের সামনে কেউ সাহস পায় না। দুই ভাই এবার চাতক পাখির মতো, বাজ পাখির মতো দৌড় শুরু করে দিল। একবার বড় ভাই আগে যায়, একবার ছোট ভাই আগে যায়। দুই ভাই দৌড়াইতে দৌড়াইতে আবু জাহালের কাছে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। এবার ছোট ভাই নিচ থেকে ছাপ দিয়া পায়ের নিচে তার ছুরিটা ঢুকায় দিল। আবু জাহাল উপর থেকে দেখতে আছে কে তার ছুটি আঘাত করতে আছে। ছুটির একটা অংশ জুতা ছিড়িয়া, জুতা কাটিয়া ভিতরে পায়ের মধ্যে ঢুকিয়া যায়। বলুন সুবহানাল্লাহ। আবু জাহাল উপর থেকে তরবারি ব্যবহার করে ছোট ভাইয়ের হাতটা ফেলায় দিল, চামড়াটা ঢুকতে আছে। এমন সময় বড় ভাই দৌড়ে গিয়ে আবার একটা আঘাত করলো। আবু জাহাল ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে যায়। জমিনে পড়ার পরে আবার আঘাত করলো। সাহাবারা ধরে আঘাত করে আবু জাহালকে জাহান্নামে পৌঁছায়া দিল। ছোট ভাই হাত কাটা নিয়ে দৌড়ায় আনন্দ, হাত নিয়ে দৌড়ায় আনন্দ। আমরা ঝুলে আছে, নবীজির কাছে দৌড়ে আসছে। নবীজি মুখে ধরায় ধরলো, এ বাবা তোরে অবস্থা করবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুশমনকে জমিনে আমরা ফেলিয়া আমরা জাহান্নামে পৌঁছে আসলাম। আল্লাহর নবী বললেন, বাবা এই চামড়াটা ছিঁড়ে ফেলাও, পায়ের নিচে ফেলে টান দিয়ে ছিঁড়ে ফেলাইলো। আল্লাহ রাসূল বললেন, বাবা তোমার এই রক্ত জীবনে কোনোদিন বৃথা যাবে না। আসলে ময়দানে তোমার রক্তগুলো জান্নাতে যাবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো নবীর প্রেম, নবীর মহব্বত, ঠিক কিনা? আল্লাহ বড়কে বড় দিয়ে ধরে না, বড়কে ছোট দিয়ে ধরে। আল্লাহ মুআমালাতের মাধ্যমে আবু জাহালকে জাহান্নামে পৌঁছায় দিয়েছে। আবু জাহাল যখন মারা যায়, আবু লাহাব ময়দান ছাড়ি পালাইছে। আবু লাহাব কোথায় পালাইছে? ময়দান ছাড়ি জঙ্গলে পালাইছে। সর্বনাশ, আমার ভাইকে বাড়ি ফেলাইছে, আর আমার তো ছাড়বেন, আমাকে শেষ করবে, ঠিক কিনা? আরে তুমি যেথায় পালাও, আইনামাল বাফার, কোথাও পালাইতে পারবা না। আল্লাহ তোমারে সেখানে ধরবে। আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আরে তুমি ভারতে লুকাও, আর জাপানে লুকাও, লন্ডনে লুকাও, আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে না। একটা মানুষকে যারা খুন করে, বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষকে খুন করার গুনাহ তার আমলনামায় দেওয়া হয়। আর একটা মানুষকে যে বাঁচিয়ে দিল, একটা মানুষকে মৃত্যুর হাত থেকে যে বাঁচিয়ে দেয়, আল্লাহ 800 কোটি মানুষের বাঁচানোর সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়, ঠিক কিনা? কতগুলো মানুষ মারছে সেই দেয়, কত মানুষ মারছে, কত আলেম মারছে। আমার জামাতে ইসলামের কত লিডারকে মিথ্যা রাজাকারের মামলা দিয়া ঝুলাইছে, ঠিক কিনা? মিথ্যা মামলা, জঙ্গির নাটক ছিল, জঙ্গি বলতে কিছু ছিল, ঠিক কিনা? আলেম ওলামাকে ধরার জন্য একটা নাটক ছিল। আল্লাহ নারাজ হয়ে গেছে, আমরা নারাজ না। আমাদের নারাজ হইলে কি
না হইলে কি ঠিক না? আল্লাহ যদি নারাজ হয়ে যায় তার বাঁচার উপায় নাই, কোথাও যায় বাঁচতে পারবে না, কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। পৃথিবীর কোন শক্তি নাই তোমাকে বাঁচাতে পারে, ঠিক কিনা ধরে বলে? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দিয়েছে, বারবার সুযোগ দিয়েছে, বারবার তুমি বারবার অপরাধ করেছো। ফেরাউন বারবার অপরাধ করেছে, ফেরাউনকে আল্লাহ 300 বছর হায়াত দিয়েছে। আমরা ধৈর্য কম, আল্লাহ ধরে না কেন? এই যে ফিলিস্তিনে মারতেছে, এই নেতা নিয়ে হুক ধরে না কেন? ঘাড় মধ্যে ধরে না কেন? আল্লাহকে শোনে না? আল্লাহকে বোঝে না? কেন নেতা নিয়ে ধরে না? আল্লাহ তো ধরে না, সুযোগ দিছে, ছাড় দিছে, ছেড়ে দেয় নাই। বুড়ি যেমন লাটাই ছেড়ে দেয়, বুড়ি উঠতে থাকে, ঠিক কিনা? হ্যাঁ, ছাড় দিছে, সন্ধ্যা যখন হবে আবার টানি নিয়ে আসবে, ছেড়ে দেয় না, ঠিক কিনা? নমরুদ মুসা আলাইহিস সালামকে কষ্ট দিতে দিতে যখন শেষ পর্যায়ে চলে গেল, মুসা তার কওমকে নিয়ে তিনি চললেন, একটু দূরে যাচ্ছিলেন, নীল দরিয়া পার হওয়ার জন্য নীল দরিয়ার কিনারে চলে আসলেন। ফেরাউন যখন জানতে পারলো মুসা তার কওমকে নিয়ে সরে যায়, ধর মুসাকে জমিন তিনি শেষ করে দেওয়া লাগবে। যখন সশস্ত্র বাহিনী নিয়ে পিছনে চলে আসলো, মুসা দেখা যায় তার কওমকে দেখা যায়। ফেরাউন এবার বললো, একটু নাস্তা খেয়ে নাও, নাস্তাটা খাওয়ার পরে তাদেরকে ধরো, কতল করবো, ধরবার কতল করবো। এবার মুসার কওম বলে, মুসা আল্লাহর নবী, আমাদের কি হবে? সামনে নীল দরিয়া, দুই পাশে উচ্চ পার উঠতে পারবো না, পিছনে ফেরাউনের সশস্ত্র বাহিনী, এখন আমরা যাবো কোথায়? সাহায্যকারীকে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এবার মুসা বলে, ইন্নামা ইয়া রাব্বি সায়াদিন, আমার কওম তোমরা চিন্তা করিও না, আমার রব আমার সঙ্গে আছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সঙ্গে যখন গাড়ে সুরের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 72 ঘন্টা ছিলেন, 3 দিন 3 রাত ছিলেন। কাফেররা চলে আসছে, নিশ্চয় কাফেরদের পা দেখা যায়, শত শত কাফের হাঁটাহাঁটি করতেছে। নবীজি দেখছেন, আবু বকর দেখছেন, আবু বকর ভয় পেয়ে গেলেন, এখন কি হবে? যদি উকি মারে দেখে আমাদেরকে দেখে ফেলবে, এই গুহার মধ্যে আমাদের কতল করে দেবে, কি হবে? আমাদের ভয় পাইনি না। আল্লাহ রাসূল বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, হে আবু বকর তুমি ভয় করিও না, আমরা দুইজন না, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আলেমের চোখের পানি খুব বেশি গিয়েছে জেলখানায়, ঠিক কিনা? নওগাঁয় আপনি জানেন আমার ঘটনা, সাধন কুমার মজুমদার খাদ্যমন্ত্রী ছিলেন, বিগত সরকারের খাদ্যমন্ত্রী, বর্ষা মহাদেবপুরের আসনের এমপি। এই ওনার এলাকায় যেই বক্তায় গরম বক্তব্য দেয় তাকেই জেলখানায় পাঠায়। আমার আগে 14 জন, আমি ছিলাম 15 জন। যখন আমার বক্তব্য গরম হয়ে গেল, উনি 2 ভ্যান পাঠাইলেন, বর্ষার 1 ভ্যান আর মহাদেবপুর থেকে 1 ভ্যান, 2 ভ্যানে পুলিশ আসি গেল। আমাকে বক্তব্য বন্ধ করতে বললো, 2 পাশে 2 ভ্যান পুলিশ নামে রেডি আমার সঙ্গে যুদ্ধ করতে। আল্লাহ বলে, এই যে শ্রোতা ছিল না, আরে আমাকে আজকে মহব্বত করতেছেন, আপনি করতেছেন, আমি বসতেছি না, এই মহব্বতের পর হাসের ময়দান। আপনারা যে কষ্ট করে বসে আছেন, এই প্রধান বক্তাকে দেখার জন্য বসে আছেন, এই যে মহব্বত নিয়ে বসে আছেন, আমি এর বিনিময় দিতে পারবো না। এই বিনিময়ে কিয়ামতের ময়দানে পাবেন। ওই দিন আমার সামনে দাঁড়াবেন আর বলবেন, আমি চিরাহাটির একজন শ্রোতা ছিলাম আপনার বক্তব্যে, আমি আপনাকে মহব্বত করে রাত 1টা পর্যন্ত বসেছিলাম, এখন আপনি আমাকে ছেড়ে কিভাবে যাবেন? আমি তো বিপদে বসছি, আমার বাড়ি ঘরে এখানে না, অনেক দূরে, টাকা নেই, পয়সা নেই, আমাকে একটু পুলসেরাত পার করার ব্যবস্থা করুন, একটু সুপারিশ করে। আমি তো আপনার ছেড়ে যেতে পারবো? আমি খুঁজবো কিভাবে সুপারিশ করা যায়। যদি আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকেও যদি মাফ করে দেন, আমারও ব্যথা থাকবে আপনাদের জন্য, আমি মাফ পাওয়ার পরও আবার সুপারিশ করতে যাবো। আল্লাহ বলবেন, তোর চিন্তা তুই কর, তোকে মাফ করছি, তুই দাদা না জানি বলিস না, চল। আমি বলবো না রব্বুল আলামিন, এই চিলাহাটের মানুষগুলো রাত 1টা পর্যন্ত, গভীর রাত পর্যন্ত আমার আলোচনা শুনেছেন, মহব্বত করে বসেছিলেন, আজকে পরিচয় হয়ে গেল, সেই দিন পরিচয় করতে পারি নাই। আল্লাহ কেমনে তারে রেখে আমি জান্নাতে যাই? আপনি গফুর, আপনি গফফার, আপনি যদি মেহেরবানি করে আপনার বান্দাকে মাফ করে দেন, আমি তাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাও। আল্লাহ খুশি হয়ে যাবে, বান্দা তুই কি আমার চেয়ে বেশি দেন?
যা বান্দা যা, আমি তোরে যেমনি ভাবে মাফ করলাম আমি তাকেও মাফ করে দিলাম, যা সবাই মিলে একসঙ্গে জান্নাতে চলে যা। সেই দিন আপনার সাথে আমার নতুন করে পরিচয় হবে, আজকে হয়তো পরিচয় হবে না, সেই দিন পরিচয় হবে, ঠিক কিনা? তারা এখানে বসে আছে, রহমত বর্ষিত হচ্ছে। আল্লাহ রাসূল আয়েশার ঘরে যাবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে যাবেন। যখন ঘরে যাবেন, মসজিদে নববীর আম্মা জানের ঘরে মাঝখানে একটু খালি জায়গা, ওই জায়গায় দাঁড়ায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আল্লাহ নবী যখন আম্মা জান আয়েশার ঘরে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবার দিকে তাকালেন। নবীজির শরীরের মধ্যে কোনো পানির চিহ্ন নাই, ভিজা নাই, একেবারে শুকনো। সুবহানাল্লাহ, শুকনো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আয়েশা এমন করে কেন আমাকে দেখছো? তুমি কি আমাকে অনেকদিন পরে দেখলা? বলে, না না ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন পরে না, আমি দেখতেছিলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে, আপনার শরীর ভিজে গিয়েছে, একখানা গামছা নিয়ে দরজায় দাঁড়িয়ে আছি আপনার শরীর থেকে পানি মুছে দেওয়ার জন্য, কিন্তু আপনি যখন ঘরে আসলেন আপনার শরীরে কোনো পানির চিহ্ন নাই, একেবারে শুকনো। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আয়েশা কি অবস্থা দেখতে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাথায় একখানা রুমাল ছিল, আপনি রুমাল ছেড়ে গিয়েছেন, রুমালখানা মাথায় দিয়ে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আল্লাহ নবী বললেন, আয়েশা আমার রুমাল যখন তোমার মাথায় পড়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলবের চক্ষুগুলো খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন চক্ষু? কলবের চক্ষু খুলে। মদিনার এক সাহাবা, ওয়ালিদার নাম, সাহাবার নাম কি? সাহাবা মৃত্যুর সময় হয়ে গেল, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল, সাহাবারা তালকিন দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই সাহাবা বলে, ও আমার ভাই, আমি যখন কালিমা পড়তে ধরি আমার জিহ্বাটা ভাগ হয়ে যায়, জিহ্বার মধ্যে মনে হয় কি পাথর চাপিয়ে দিয়েছে, আমি কালিমা পড়তে পারি না। তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই জিহ্বাটা পাতলা করে দেয়। সাহাবারা দোয়া করে, কিন্তু কাম হয় না। যখন এই কালিমা পড়তে শুরু করে জিহ্বাটা ভারী হয়ে যায়, কালিমা পড়তে পারে না। দুজন সাহাবা নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা ওয়ালিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কালিমা পড়তে চায়, কালিমা পড়তে পারে না, মৃত্যুর যন্ত্রণা হচ্ছে, আপনি একটু দোয়া করে দেন, তাহলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জবানে কালিমা জারি করে দিবেন। মৃত্যুর সময় যার আমলে কোনো শিরক থাকবে না, সেই ব্যক্তিও জান্নাতি হয়ে যাবে। শিরক 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 বলতে শিরক কাকে কয়? সেটা গুনাহ আল্লাহ মাফ করে না। যেটা আল্লাহর কাছে চাওয়া সেটা বাজারে চাওয়া। কি বলেন? যেটা আল্লাহর কাছে চাওয়ার দরকার সেটা বাজারে গিয়ে চাওয়া আছে। বর্তমান বাংলাদেশে ইসলামের বিপক্ষে যত দল আছে, ওই দলে ভোট দেওয়া আছে। কথা বলেন। কারণ বাংলাদেশের সারা পৃথিবীতে রাসূলকে সারা পৃথিবীর জন্য পাঠিয়েছেন, সারা বিশ্বের শান্তির দূত আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক কিনা? কোরআন সারা বিশ্বের জন্য আসছে, বাংলাদেশের জন্য না, সারা পৃথিবীর জন্য কোরআন নাযিল হয়েছে, ঠিক কিনা? নবীর আদর্শ সারা পৃথিবীর জন্য। নবীর আদর্শের পক্ষে থাকতে হবে। যারা নবীর আদর্শ চায় না বাংলার জমিনে, আব্রাহাম লিঙ্কন আদর্শ চায়, লেনিনের আদর্শ চায়, কার্ল মার্ক্সের আদর্শ চায়, তাদের মওত ঈমানের সাথে হবে না। আপনি লিখে নেন, এই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম অনুবাদ, এই তিনটা বাংলাদেশে আছে, এইটার জন্য যারা জীবন দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, আপনি লিখে নেন, মওতের সময় ঈমান নসিব হবে না। যারা ইসলামকে জিন্দা করতে চায়, বাংলার জমিনে নবীর আদর্শ বাস্তবায়ন করতে চায়, তাদের মওত ঈমানের সঙ্গে হবে। কথা বলেন, ঠিক কিনা? কবরে যখন লাশটা নামাবে কি দোয়া পড়ে মানুষ? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কোন দোয়া পড়ে? এই দোয়া, সবাই এই দোয়া। আজকে তো জানাজা পড়ে আসলাম, বাকি দর্শন থেকে দোয়াই পড়বেন নাকি রাখার সময়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে আল্লাহর নাম, রাসূলের আদর্শ লাগবে। দুইটা জিনিস লাগবে, আল্লাহর নাম, আল্লাহর ইবাদত, রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ ছাড়া কবরে ঠাঁই নাই। তুমি কোন দল করছো এটা দেখার বিষয় না, ঠিক না? এই জন্য আসুন আগামী দিনে ইসলামের পক্ষে থাকতে হবে। নবীর আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। কারা কারা থাকবো? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে চালো। আবার বলছেন ঘরে ঘরে সংসদে চালো। আল কোরআনের আলো সংসদে চালো।
করবেন, আপনি কোরআনের বাতি জ্বালানোর চেষ্টা করবেন, আল্লাহ আপনার কবরে নূরের বাতি জ্বালায়। আপনি কোরআনের বাতি জ্বালার বাধা সৃষ্টি করবেন, আপনার কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। সাবধান! সারা পৃথিবীর মানুষ যদি নামাজ পড়ে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর কোনো লাভ নেই, আছে? সারা পৃথিবীর মানুষ যদি নামাজি হয়ে যায়, সত্যবাদী হয়ে যায়, আল্লাহর কি লাভ? আর সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ না ফরমানি করে, আল্লাহর কি লাভ? লাভ নাই, লস নাই। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ মাখলুকাত সৃষ্টি করেছেন, আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। বাইতুল মামুরকে তওয়াফ করতে আছে 70,000 ফেরেশতা, একবার তওয়াফ করার পরে আউট হয়ে যায়, আবার 70,000 ফেরেশতা তওয়াফ করে। এইভাবে কত হাজার বছর ধরে পৃথিবীর সৃষ্টি করেছে আল্লাহ ভালো জানেন। দ্বিতীয়বার সিরিয়াল কিয়ামত পর্যন্ত আর আসবে না, কিয়ামত হয়ে যাবে, ওই ফেরেশতা দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পাবে না। তাহলে আল্লাহ কত হাজার ফেরেশতা সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। কত প্রাণী রুকু অবস্থায় রয়েছে, কত প্রাণী সিজদা অবস্থায় রয়েছে, কত প্রাণী কিয়াম অবস্থা রয়েছে, কত প্রাণী বসা অবস্থা রয়েছে। সমস্ত প্রাণীর আল্লাহ তাসবিহ তাহলিল করে, ঠিক কিনা জোরে বলেন? আমরা কিন্তু ইবাদত করি না, আমরা ইবাদতের সঙ্গে আরেকটা করি যেটা কেউ করে না, আমরা ইবাদতের সঙ্গে খেলাফত করব, ঠিক কিনা? ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, হে ফেরেশতারা, আমি একজন খলিফা তৈরি করতে যাচ্ছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার প্রতিনিধি জমিনে যারা খেলাফত প্রতিষ্ঠা করবে, ঠিক কিনা? এটা কি অন্য প্রাণী করতে পারবে? শুধু ইবাদত না, আমাদেরকে জমিনে খেলাফত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। রাজি আছে? ইনশাআল্লাহ। কারা কারা? আল্লাহ আল্লাহু আকবার। 20 বছর করতে হবে চেষ্টা। দেখেন, এই জবান পচে ফেলেছি আমরা, কত মানুষের স্লোগান দিয়েছি, চেয়ারম্যান ইমানদারে এমপিতে মিথ্যা কথা বলে বলে জিহ্বাটা পচিয়ে দিয়েছি, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, মান আজমারা মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি ফালাহু জান্নাহ। যারা জিহ্বার গোপনাঙ্গ হেফাজত করবে, রাসূল বলেছেন আমি তার জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। জিহ্বাটা পচিয়ে ফেলেছে মিথ্যা কথা বলতে বলতে। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ওরে মুসলমান, নবীদের চরিত্র সাহাবাদের চরিত্র ফুলের মতো পবিত্র, এদের চরিত্রে কোনো দাগ নাই, বলুন সুবহানাল্লাহ। আর কারো চরিত্রের সার্টিফিকেট আপনি দিতে পারবেন না। নবীদের চরিত্র আল্লাহ নিজে তৈরি করেছেন, সাহাবারা নিজে তৈরি করেছেন, আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। আল্লাহ বলেন, আমি সাহাবাদের অন্তরকে আমি সুশোভিত করেছি তাকওয়া দিয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাইরাবা মাদ্রাসার মাহফিল, কোরআনের মাহফিল, এই মাদ্রাসা হাফিজ দিয়া মাদ্রাসা। হাফেজের বাবা হন, দাদা হন, চাচা হন, রাজি আছে? কারা কারা হাত তুলে দেখা? আমি বলে যাই, একটা হাফেজকে মাদ্রাসা ছাত্রকে একটা নতুন জামা পরাই দিবেন, যারা দান করে যায়, মসজিদ মাদ্রাসা এতিমখানা দাতব্য যারা দান করে যায়, এটা সাদকা জারিয়া যতদিন চলমান ততদিন সব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ইলমিন ইনতাফাউ বিহি। এই মাদ্রাসায় যারা ইলম শিক্ষার জন্য দান করবেন, এই যে বাইরে ঘর করে দিবেন, পাকা ঘর করে দিচ্ছেন না, এখানে কোরআন পড়ে, এই ইটের ভিতরে কোরআন পড়ে, এই ইট ঘর যতদিন থাকবে এই পড়ার সওয়াব ওই ব্যক্তি পাইতে থাকবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি মারা যাবে, আমলগুলো তার কবরে চলবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, যাও তোমার জান্নাতের সার্টিফিকেট। তখন তার আমলের মধ্যে দেখবেন হাজার হাজার বার কোরআন খতম হচ্ছে। সে বলবে, আমি তো ভালো করে কোরআন পড়তে পারি না, আমার আমল নামে এত কোরআন নাকি? আল্লাহ বলবেন, আপনি যে মাদ্রাসায় তুমি একটা ঘর করে দিয়েছিলা, একটা রুম করে দিয়েছিলা, ওই রুমের মধ্যে 12 বছর 40 বছর পর্যন্ত বাচ্চারা কোরআন মুখস্থ করেছে, যে যতবার কোরআন পড়েছে আমি সবপূর্ণ সওয়াব আমি আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে কি মনে করছেন? বাড়ি কয়টা আপনাদের লাগবে? ঝিনাইদহে একটা, নীলফামারী একটা, রংপুরে একটা, ঢাকায় একটা, লন্ডনে একটা, আমেরিকা একটা, কেন আবার বেগমপাড়া একটা, নাকি? হ্যাঁ, কিন্তু তো বছর যারা এই বাড়িগুলো করছে একটাও খুঁজে দেখেন বাড়ির মধ্যে নাই। আরে ভাই, খুঁজে দেখেন, কোন বাড়িতে মানুষ নাই, একজন পাহারাদার দারোয়ান আছে আর কেউ নাই, তাদের বেটি আছে আর কেউ নাই, সব পালাইছে, ঠিক না?
আব্দুল্লাহ বাড়ি করলেন, কোন বাড়ি করলেন? এমন বাড়ি করেন না, এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে বোন। একজন হাফেজ সাহাবীর কথা বলি, মুআবিয়া ইবনে মুআবিয়া মুজনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন হাফেজ ছিলেন। দৈনন্দিন 500 বার সূরা ইখলাস পড়তেন। এই সাহাবা মারা গেলেন, রাসূল তখন তাবুকের যুদ্ধে ছিলেন। তাবুকের যুদ্ধে রাসূল চলে গেছেন, হঠাৎ বারোটার দিকে সূর্যের আলো মলিন হয়ে গেল। সূর্যের আলো নাই, সূর্য আছে আলো নাই, এমন হয়ে গেল কেন? আকাশ তো পরিষ্কার, মলিন কেন হলো? সূর্য গ্রহণ নাই। সাহাবাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, সূর্যের আলো কোথায় চলে গেল? বুঝলাম না, সূর্য গ্রহণ না, আকাশে মেঘও নাই, কোনো ছায়াও নাই, মলিন হয়ে গেল, কারণটা কি? আল্লাহ রাসূল বলেন, আমি তো বুঝলাম না কেন হলো। এমন সময় জিবরিল হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি চিন্তা করতেছেন? আল্লাহ রাসূল বলেন, জিবরিল, আলো কোথায় গেল? সূর্যের আলো তাবুকে গ্রীষ্মকালীন যুদ্ধ করতেছিল, কোথায় আলো গেল? জিবরিল বললেন, ইয়া রাসূল, আপনি কি জানেন না আপনার একজন সাহাবা মদিনায় ইন্তেকাল করেছেন? মুআবিয়া ইবনে মুআবিয়া মুজনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ইন্তেকাল করেছেন। তার জানাজার শরীক হওয়ার জন্য হাজার হাজার ফেরেশতা জমিনে অবতরণ করতেছে। তাদের পাখার কারণে এই সূর্যের আলো মলিন হয়ে গেছে। আল কোরআনের আলো। হুজুর এতবার স্লোগান দেওয়া লাগে না, দোয়া লাগবে। বুঝতে পারি কিনা? হুজুর এতবার স্লোগান দেওয়া লাগবে? এক ছেলে বলে নেই বাঘ বাঘ, বলছি কি বলছে? বাঘ বাঘ। গ্রামের মানুষ রাখালকে বাঁচার জন্য লাঠি নিয়ে আসছে, আশা থেকে বাঘ নেই, বোকা বানাই। কি বানাইছে? বোকা। আবার বাঘ বাঘ। গ্রামের মানুষ লাঠি নিয়ে আসলো, বাঘ নাই, রাখাল হাসে, বোকা বানাইল। দ্বিতীয় দিন আবার বাঘ বাঘ, বাঘ আসতে সত্যিকারে বাঘ আসতে। মরুভূমির মধ্যে বাঘ এসে গেল। গ্রামের মানুষ বলে, আর বের হবো না, তুমি আমাদের বোকা বানাও, মিথ্যা কথা বলো। কিন্তু এবার সত্যি বাঘ আসছে, গ্রামের মানুষ জানতে পারে নাই। বাঘ বাঘ বলতে যদি বাঘ চলে আসে, আমরা সংসদে বলতে বলতে আমার আল্লাহ কবুল করে দেবে, ঠিক কিনা? এক হাজি হজ করেছে 60 বার। প্রতিবারে নামের নামে পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হাজি আছে? হ্যাঁ, হাজি আছে এখানে? উপরে নিচে হাজি নাই? হাজি না আপনি? হজ করেন? হ্যাঁ, হজ করেন নাই? হজ করার টাকা নাই? আছে টাকা আছে। করবে করবে। ভাবে নিয়ে করছে, এবার নিবন্ধন করছে, টাকা জমা দিচ্ছে। আমিন আমিন, আল্লাহ কবুল করুন, আমিন। হজ্জে মাবরুর হিসাবে কবুল করবেন, আমিন। সাইয়াম মাশকুর, যাম্মাম মাগফুর হিসাবে আল্লাহ কবুল করবেন, আমিন। মাশাআল্লাহ, তাও হাজি নিয়ত করে ফেলেছেন, এটাও হাজি। হাজি নিয়ত করলে টাকা জমা দিলে কি হয়ে যায়? হাজি হয়ে যায়, আল্লাহর মেহমান হিসেবে কবুল করে নেয়। আল্লাহ আমাকে 5 বার নিয়েছেন, 5 বার নিয়ামত হিসেবে বলছো, আম্মা দিনের মধ্যে রব্বিকা ফাতি। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করবেন, আমিন। হজে যাওয়ার জন্য টাকা লাগে। আমি একটা আমল দিয়ে, তাহাজ্জুদ পড়তে পারবেন? তাহাজ্জুদ পড়তে হবে, 1 বছর লাগাতার তাহাজ্জুদ পড়বেন। আচ্ছা, আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনার হজ কবুল হবে, যাইতে পারবেন। যদি না যাইতে পারেন, হজের টাকা আমার কাছে দেন। 1 বছর তাহাজ্জুদ পড়বেন, 1 নম্বর আমল। ফজর পর্যন্ত কাঁদতে হবে, নবীর প্রেমে কাঁদবেন, নবীর প্রেমে কাঁদবেন। আমার নবী যখন কালিমার দাওয়াত দিচ্ছিল মক্কায়, কাফেররা ধরে কাবা ঘরের ভিতরে ফেলাইয়া উটের নারী বলি দিয়া দিছে। নবী উটের নারী বলে নিচে পড়ে গেছেন, আর উঠতে পারেন না। আহাদ আহাদ বলে আল্লাহকে ডাকতেছেন, আহা আল্লাহ ছাড়া তুমি কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। সারাদিন খাদিজা খুঁজতেছেন, নবীর সন্তান পান না। সন্ধ্যা হয়ে গেল, নবী ঘরে আসে না, কোথায় গেল? সব জায়গায় তালাশ করলেন, কোথাও নবীর শাখা পাইলেন না। এবার আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে বিচার দিবেন, আল্লাহ তো নবীজি কোথায় জানি না। এবার বাবা ঘরের কাছে যায়, শোনেন, ঘরের ভিতর থেকে হাত আর শব্দ আসতে আছে। ওনার মনে সাক্ষী দিল এখানে বুঝি নবী আছে। উনি কষ্ট করে এসে এই দরজার উঠে আমি দেখেন নারী ভরির ভিতর থেকে আওয়াজ আসতে আছে। নিজের হাত দিয়ে নারী ধরে সরাইয়া নবীজিকে সেখান থেকে ধরছে। আমার নবী কত কষ্ট পাইছে।
এই নবীর কষ্টের কথা শুনিয়া চোখের পানি ছিঁড়ে কাঁদতে হবে। তাইফের ময়দানে আমার নবী কালেমার দাওয়াত দিতে গিয়েছিলেন। এই কালেমার দাওয়াত দেওয়ার অপরাধ ছিল আমার নবীকে তারা পাথর মারছে, একদিন না, 2 দিন না, 1 মাস নবীকে রক্তাক্ত করেছিল। আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের রক্ত আমি জিবরিল সহ্য করতে পারি না। আপনি যদি বলেন আমি 3 পাখার মাঝখানে তায়েফবাসীকে বিষ ধ্বংস করে দেব। নবীজি বললেন, আল্লাহ তো আমাকে ধ্বংস করার জন্য পাঠায় নাই, হেদায়েতের বাণী নিয়ে পাঠাইছেন। আজকে তাদের ভুল নাই, হতে পারে তাদের বংশের কোনো ভুল হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? নবীর প্রেমে চোখের পানি যদি ছেড়ে ফজর পর্যন্ত কাঁদতে পারে।